আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বই এর পৃষ্ঠা নম্বর 14 এর সমাধান করে দিচ্ছি। তোমাদের লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, এখান থেকে পৃষ্ঠা 14 এবং পৃষ্ঠা 15তে যে কাজগুলো আছে সেগুলোর সমাধান আজকে করে দিচ্ছি। প্রথমত আমরা এখানে এই শূন্যস্থানটি পূরণ করব, তারপরে এই প্যাসেজটি বুলবুল কালেক্টস রাবিশ, এই প্যাসেজটি আমরা বাংলায় বুঝে নিব সহজভাবে। তারপর এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর খুঁজে বের করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা A1 এর কাজটি করি। এখানে যে শূন্যস্থানটি রয়েছে সেটি প্রথমে আমরা পূরণ করব। এখানে লক্ষ্য করো, বলছে হোয়াট ডাজ আ ক্লিনার ডু, একজন ক্লিনার কি করে। তাহলে আমরা উত্তর লিখব আ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, অফিস অ্যান্ড স্ট্রিটস এটসেট্রা। এখানে হবে স্ট্রিটস, অর্থাৎ একজন ক্লিনার আমাদের ঘরবাড়ি, অফিস এবং রাস্তা পরিষ্কার করে। তারপর দেখো, হোয়াট ডাজ আ নিউজ পেপার হকার ডু, একজন নিউজ পেপার হকার কি করে। উত্তর, হকার গিভস আস নিউজ পেপার্স এভরি মর্নিং। এখানে আমরা লিখবো হচ্ছে মর্নিং, কারণটা হচ্ছে মর্নিং মানে সকাল, এভরি মর্নিং মানে প্রত্যেক সকালে। একজন নিউজ পেপার হকার প্রত্যেক সকালে আমাদেরকে সংবাদপত্র দেয়। হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু, একজন পোস্টম্যান কি করে। এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স, লেটার্স মানে হচ্ছে চিঠি, যে একজন পোস্টম্যান চিঠি বিলি করে। অ্যান্ড আদার আইটেমস টু, এবং অন্যান্য আইটেম বিলি করে। হোয়াট ডাজ আ রিক্সা পুলার ডু, একজন রিক্সা পুলার কি করে। আ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানোদার, এক স্থান থেকে অন্য স্থানে আমাদেরকে নিয়ে যায় একজন রিক্সা পুলার। তারপর লক্ষ্য করো, এখানে বলছে যে হোয়াট ডাজ আ ওয়েটার ডু, একজন ওয়েটার কি করে। আ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট, এটা হবে হচ্ছে রেস্টুরেন্ট, যে একজন ওয়েটার খাদ্য পরিবেশন করে রেস্টুরেন্টে। এরপর চলো এখন আমরা প্যাসেজটি বাংলা বুঝে নিব। এখানে যে প্যাসেজটি রয়েছে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া, এই প্যাসেজটির বাংলা অনুবাদ আমরা দেখে নেই। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, প্রত্যেক দিন সকালে সে 5টা বাজে উঠে। অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, এবং শঙ্করের রাস্তায় হাঁটতে হাঁটতে আবর্জনা সংগ্রহ করে। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, শঙ্কর এলাকার মানুষেরা তাদের আবর্জনাগুলো তাদের বাড়ির সামনে রেখে দেয় প্লাস্টিকের বিনে। বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, বুলবুল এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সেগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, মাঝে মাঝে ডাস্টবিনগুলো খুবই নোংরা থাকে এবং বাজে গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, বুলবুল সেগুলোকে বের করে তার ভ্যানে করে নিয়ে যায়। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করেন যে অল জবস আর ইম্পর্টেন্ট, তিনি বিশ্বাস করেন যে সব কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই এলাকাটিকে পরিষ্কার করে রাখার জন্য। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে আবর্জনা কুড়াতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্করের মানুষজন তখন বড় বিপদে পড়ে। দি গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাড়ির সামনে আবর্জনা স্তূপ জমে যায়। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক, পুরো এলাকাটা নোংরা হয়ে যায় এবং অস্বাস্থ্যকর হয়ে যায়। হুয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হয়ে যায়। হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্কর এলাকায় ফিরে আসে। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সমস্ত ঝুড়ি থেকে
সে সব কিছু সংগ্রহ করে নেয়। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, বুলবুল আর অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে বুঝতে পেরেছে, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, যদি সে কয়েকদিনের জন্য কাজ বন্ধ রাখে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, পুরো এলাকাটি বড় একটি ডাস্টবিনে পরিণত হবে। এবার আমরা B1-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে বের করব। লক্ষ্য করো এখানে এ নাম্বার যে প্রশ্নটি ছিল, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন উঠে? তো আমরা উত্তরে লিখেছি বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock, বুলবুল 5টা বাজে উঠে। আমরা প্যাসেজটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে বলা আছে যে সে 5টা বাজে উঠে। তাহলে আমরা এখানে প্রশ্ন থেকে লিখব বুলবুল ওয়েকস আপ। এখানে যেহেতু প্রশ্নে ডাজ আছে তাই উত্তর লেখার সময় আমরা এই ভার্বের সাথে এস যুক্ত করে দিব। তাহলে আমাদের উত্তরটা এরকম হবে বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock, বুলবুল 5টা বাজে উঠে। বি নাম্বারটি লক্ষ্য করো, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্করের লোকজনেরা কোথায় রাবিশ রাখে, ময়লা আবর্জনা রাখে? তো এটা আমরা প্যাসেজে সরাসরি পেয়েছি এই লাইনটুকু। এখানে তোমরা যদি প্যাসেজটি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে প্যাসেজে আমরা এই লাইনটুকু সরাসরি এখানে পেয়েছি, এখান থেকে আমরা উত্তরটি নিয়েছি। এই লাইনটি আমরা সরাসরি এখানে লিখে দিব উত্তরে যে পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, শঙ্কর এলাকার মানুষেরা তাদের আবর্জনাগুলোকে ঝুড়িতে করে তাদের বাড়ির সামনে রেখে দেয়। সি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলছে হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, কেন বুলবুল মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ? তো উত্তরে আমরা লিখেছি যে বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, বুলবুল মনে করে যে সমস্ত কাজগুলো গুরুত্বপূর্ণ। বিকজ এভরি জব হেল্পস সোসাইটি ইন সাম ওয়ে, কারণ প্রত্যেকটা কাজ সমাজকে কোনো না কোনোভাবে সাহায্য করে। অ্যান্ড হিজ জব হেল্পস কিপ দ্য এরিয়া ক্লিন, এবং তার কাজটা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এরপর ডি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, হোয়াট হ্যাপেন হুয়েন বুলবুল বিকাম সিক, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ে তখন কি হয়? হুয়েন বুলবুল বিকেম সিক, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ে, হি কুড নট কালেক্ট দ্য রাবিশ ফর 2 days, সে 2 দিন ময়লা আবর্জনা কুড়াতে পারেনি। অ্যাজ এ রেজাল্ট, ফলে রাবিশ পাইলড আপ ইন ফ্রন্ট অফ পিপলস হাউজেস অ্যান্ড দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, ফলে লোকজনেরা ময়লা আবর্জনা বাড়ির সামনে স্তূপ আকার করে রাখে এবং পুরো এলাকাটা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ে। তারপর লক্ষ্য করো ই নম্বর প্রশ্ন, বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে? উত্তর, ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে, দ্য এরিয়া উইল বিকাম ডার্টি লাইক বিফোর, পূর্বের ন্যায় এলাকাটি আবার নোংরা হয়ে যাবে। অ্যান্ড ইট মে টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, এবং এটা বড় একটা ডাস্টবিনে রূপান্তর হতে পারে। এবার এফ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি তার সাথে দেখা হয় তাহলে তুমি বুলবুলকে কি বলবে? উত্তর, ইফ আই মিট বুলবুল, যদি বুলবুলের সাথে আমার সাক্ষাৎ হয়, আই উইল থ্যাংক হিম ফর হিজ হার্ড ওয়ার্ক, আমি তার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ দিব। অ্যান্ড টেল হিম দ্যাট হি ইজ ডুইং আ ভেরি ইম্পর্টেন্ট জব ফর দ্য কমিউনিটি, এবং তাকে বলবো যে সে এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে। আই উইল অলসো টেল হিম টু টেক কেয়ার অফ হিজ হেলথ, আমি তাকে তার স্বাস্থ্যেরও খেয়াল রাখতে বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।